তো চলো তোমাদেরকে শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করাই। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো। আমার নদিয়া বিহারি পোড়ামাতলার দিকে যেতে দেখো কত সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। তো তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীধাম নবদ্বীপের গৌরাঙ্গিনী মাকে। জয়িতাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন আছি সর্বগঞ্জ ঘাটে। তো আজ আমি বেরিয়ে পড়েছি শ্রীধাম নবদ্বীপ রাস উৎসব দর্শনে। তো শ্রীধাম নবদ্বীপ রাস উৎসব হয় অনেক বড় করে বা অনেক সুন্দর হয়। তো কেমন কি হয় না হয় সব কিছু আজ তোমাদের মাঝে তুলে ধরবো। তো দেখো যে নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন সর্বগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যাব। তো সামনেটা রয়েছে নবদ্বীপ ঘাট, দেখো যে। আর দেখো যে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করে এই সর্বগঞ্জ ঘাট নবদ্বীপ ঘাট হয়ে। আর বন্ধুরা, আমরা কিন্তু নবদ্বীপ ঘাটে চলে এসেছি। তো তোমাদেরকে নবদ্বীপ ঘাটের ভিউটা দেখাই, যদিও রাত হয়ে গেছে। দেখো, তো সকলের নবদ্বীপ ঘাটের ভিউটা দেখো। সকলে আমার নদিয়া বিহারি গৌর হরির শ্রীধাম নবদ্বীপ ঘাট দর্শন করো সকলে। প্রধানী গঙ্গা সকল দর্শন করছো। তো চলো নৌকা থেকে নেমে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো আমরা সবার প্রথমে ধামেশ্বর দর্শন করব, তারপরে রাজ দর্শন করব। তো চলো তোমাদেরকে আগে ধামেশ্বর দর্শন করাই। আর বন্ধুরা দেখো, শ্রীধাম নবদ্বীপ পোড়ামাতলার দিকে যেতে দেখো কত সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে যাওয়ার পথে চলে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখো, সেরা কিন্তু। দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে। তো দেখো কত সুন্দর ঝাড়বাতি ঝোলানো আছে। তো সামনে রয়েছে শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির, দেখো। জয়িতাই বন্ধুরা, তো আমি চলে এসেছি শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে। তো চলো তোমাদেরকে দর্শন করাই ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। তো দেখো, তোমরা সকল দর্শন করো শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। তো চলো আগে মন্দিরটা পরিক্রমা করে তারপরে তোমাদেরকে মহাপ্রভুকে দর্শন করাবো। জয়িতাই বন্ধুরা, তো আমি এখন আছি শ্রীধাম নবদ্বীপ শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে। তো চলো তোমাদেরকে শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করাই। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো। আমার নদিয়া বিহারি গৌর হরিকে তোমরা সকলে দর্শন করো খুব কাছে থেকে। বিষ্ণু পেয়ার প্রাণধন শচীর নন্দনকে তোমরা সকল দর্শন করো। হা গৌর, আমার প্রাণের গৌর, তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো। আর এই যে দেখো আমার মহাপ্রভুর চরণ পাদুকা, সকলে দর্শন করো। তো চলো মন্দির থেকে বের হয়ে তোমাদেরকে শ্রীধাম নবদ্বীপের রাস উৎসব দর্শন করাবো। তো তোমরা দেখতে থাকো। জয়নিতাই বন্ধুরা, শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পাশেই রাস উৎসব উপলক্ষে রাস পূর্ণিমায় এখানে গঙ্গা মায়ের পূজা হয়। তো দেখো মায়ের প্রতিমার কাজ চলছে, রঙের কাজ চলছে। এখনো কিন্তু প্রতিমার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তো খুব কাছে থেকে দেখো যে মায়ের প্রতিমার রঙের কাজ চলছে সবে। তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর শ্রীধাম নবদ্বীপে এই রাস পূর্ণিমায় রাস উপলক্ষে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন বারোয়ারি বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে। তো এখানে গঙ্গা মায়ের পূজা হচ্ছে। তো চলো শ্রীধাম নবদ্বীপে আরও অনেক পূজা হয়। তো মিনিমাম 500 থেকে 550 পূজা হয়। তো চলো তোমাদেরকে কিছুটা দর্শন করাই। তো দেখো আলোকসজ্জায় সেজে উঠেছে সারা নবদ্বীপ শহর। তো পথে যেতে যেসব প্রতিমাগুলো পড়ে বা বিগ্রহগুলো পড়ে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। তো বন্ধুরা, শ্রীরাম নবদ্বীপের পীরতলা দেখো যে একটা মায়ের পূজা হচ্ছে, কত সুন্দর। পীরতলা নিমতলা দেখো যে একটা মায়ের পূজা হচ্ছে। তো রাসকালী মায়ের পূজা হচ্ছে দেখো। তো এখনো পুরোপুরি রং কমপ্লিট হয়নি। জয়িতাই বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু পাড়া। তো শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু পাড়ায় রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গিনী মা।
তো গৌরাঙ্গিনী মা খুবই নামকরা বা শ্রীধাম নবদ্বীপের যেসব পূজা হয় অর্চনা হয় তার মধ্যে একটি। তো এখানে দেখো কত সুন্দর আর কত বড় মায়ের প্রতিমা রয়েছে। আর নিরঞ্জনের দিন একমাত্র এই গৌরাঙ্গিনী মাকেই সকলে কাঁধে করে নিয়ে যায়। আর দেখো মায়ের প্রতিমার কাজ চলছে। তো মায়ের প্রতিমার রঙের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো মায়ের চোখ আঁকা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো এখনো অনেকটাই বাকি রয়েছে দেখো। তো তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীধাম নবদ্বীপের গৌরাঙ্গিনী মাকে। আর বন্ধুরা, গৌরাঙ্গিনী মা কিন্তু খুবই জাগ্রত। তো এখানে প্রতি বছর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়। আর রাস পূর্ণিমায় মায়ের পূজা হয়। তো রাসের সাথে রাস উৎসবেই এই মায়ের পূজা হয়। জয়দাই বন্ধুরা, তো আমি এখন আছি শ্রীধাম নবদ্বীপের বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়ায় ছোট গৌরাঙ্গিনী মাকে। তো এর আগে তোমাদেরকে দর্শন করিয়েছি বড় গৌরাঙ্গিনী মাকে। তো এখন দর্শন করছো ছোট গৌরাঙ্গিনী মা শ্রীধাম নবদ্বীপের। তো মায়ের সাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো গহনাগুলো বা অলঙ্কারগুলো পরানো হয়নি, চুল লাগানো হয়নি। দেখো এই যে, তো কাজ চলছে, দাদারা যে কাজ করছে দেখো। তো চলো তোমরা দেখতে থাকো, শ্রীরাম নবদ্বীপে আরও অনেক অনেক পূজা হয় রাস উৎসব উপলক্ষে। তো কিছুটা তোমাদেরকে দর্শন করাবো, তো তোমরা দেখতে থাকো।